আজকে কি জাকির অনিকের জায়গায় মাহাদি বা সৌম্যকে ইন করা যায় না? হ্যাঁ, সৌম্য হয়তো বা আমরা সবাই জানি টিম ম্যানেজমেন্টে চিন্তা করে আসবে, আউট হয়ে যাবে, রান করতে পারবে না। আমরা সাপোর্টারদের ভিতরেও এই জিনিসটাই কাজ করছে। কিন্তু আমার মনে হয় ওর এক্সপিরিয়েন্স, ওর সাহস, আজকে মনে হয় ওকে ইন করাটা ভালো। আর না হলে মাহাদি, ও শেষে ব্যাটিংটাও করতে পারে, অফ স্পিন বোলিংটাও পাবেন, বলা তো যায় না। ও 2 ওভার বা 4 ওভার ভালো করে দিতে পারে। ও যেহেতু জেনুইন বোলিং অলরাউন্ডার, জাকির অনিকের জায়গায় এই জিনিসটা চিন্তা করা যায়। আমি জানি না ম্যানেজমেন্টের ব্যাপার, আমি আমার জ্ঞান থেকে বলছি। তবে বাংলাদেশের সমস্যা বা সুবিধা যেটা হলো, বাংলাদেশ কখনোই উইনিং কম্বিনেশন চেঞ্জ করে না। সেই 2000 থেকে আজকে 2024 বছর ধরেই দেখে আসছি, যদি টিম জিতে যায়, 2-1 জন যদি জিতা টানা 2-3 গেমে পারফর্ম নাও করে, তাহলে ম্যানেজমেন্ট চেঞ্জ করে না। কারণ ম্যানেজমেন্ট বলে, কোচ, নতুন কোচ যেই আসে, ক্যাপ্টেন, সবাই বলে কিপ দ্য উইনিং কম্বিনেশন, সেম টিম। এগুলো আসলে এই যুগে যায় না। যুগ চেঞ্জ, সব চেঞ্জ। চিন্তা করে যা জিনিসটা দরকার যে গেমে, সেই রকম একটা বেস্ট 11 নিয়ে আসেন। দেখা যাক কে কার কথা শুনে। আমি একটু আমার জ্ঞান থেকে বকবক করলাম, যা চিন্তা করছি এই 2 দিন ধরে তা শেয়ার করলাম। গুড লাক বাংলাদেশ, ভালো খেললে জিতে যাবে আজকে।